বাংলা মোটর ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং এবং কাটাবন ক্রসিং। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা সড়কে যান চলাচলের জন্য কোথা দিয়ে করবে সেটা উল্লেখ করছি। মিরপুর ফার্মগেট হতে শাহবাগ অভিমুখী যানবাহন, বিশেষ করে ভারী যানবাহনসমূহ বাংলা মোটর ক্রসিং থেকে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে চলাচল করবে। এখান থেকে হালকা যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত আসতে হবে, সেখান থেকে বামে মোড় নিয়ে মিন্টু রোড হয়ে তার গন্তব্যে যেতে পারবে। গোলাপ শাহ মাজার ক্রসিং বা হাইকোর্ট ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যারা আগে আসতেন তাদেরকে যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং থেকে রাইট টার্ন করে ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং হয়ে তাদের গন্তব্যে যেতে পারবেন। সায়েন্স ক্লাব ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং, চানকারপুর ক্রসিং, বক্সিবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। এখানে হালকা যানবাহন বিকল্প হিসাবে সায়েন্স ক্রসিং থেকে বাটা সিগন্যাল ক্রসিং, কাটাবন ক্রসিং এসে ডানে বা বাঁয়ে মোড় দিয়ে হাতিপুল বা নীলক্ষেত পলাশী ক্রসিং দিয়ে চলাচল করতে পারবে। রমনা পার্ক বা রমনা বটমূল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য কয়েকটা স্থান নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো নেভি গ্যাপ হইতে হোলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে এক লেনে মানুষের গাড়ি পার্কিং করা যাবে। মৎস্য ভবন ক্রসিং হতে সেগুনবাগিচা ক্রসিং পর্যন্ত এবং শিল্পকলা একাডেমির গলি, এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা ডিউটি থাকবে তাদের গাড়ি পার্কিং করা যাবে। কাটাবন ক্রসিং হতে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে এক লেনে জনসাধারণের গাড়ি পার্ক করা যাবে। আব্দুল গনি রোড এবং সচিবালয় রিং রোড, এই রাস্তার দুই পাশেও গাড়ি পার্কিং করা যাবে। বর্ষবরণ অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম মোতায়েন থাকবে। এছাড়াও সিটি কর্পোরেশন সহ পিডব্লিউডি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন টিম থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, নৌ পুলিশের ডুবুরি দল এবং সিটি কর্পোরেশন কর্তৃক মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকবে। পর্যটকদের সেবা প্রদানের জন্য টুরিস্ট পুলিশ সেবা কেন্দ্র স্থাপন করা হতে পারে। সম্মানিত নগরবাসীর অবগতির জন্য আমরা অনুরোধ করছি, ডাইভারশন এবং পার্কিং স্থানসমূহ আপনারা কোথা থেকে ডাইভারশন হবে, কোথায় পার্কিং স্থান, এটা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করে দিলে জনসাধারণের জন্য সুবিধা হবে। পয়লা বৈশাখের দিনে বা পূর্ববর্তী সময়ে যে কোনো অপ্রীতিকর, সন্দেহমূলক বা অস্বাভাবিক আনইউজুয়াল কোনো কিছু হলে পুলিশকে 999 বা ডিএমপি কন্ট্রোল রুম বা নিকটবর্তী পুলিশকে জানালে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে। সর্বশেষে পয়লা বৈশাখ আমাদের সকলের সর্বজনীন উৎসব। এই উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য ঢাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কামনা করে।